বন্ধুরা, আজকে আমি ট্যালি প্রাইমের এমন একটি ট্রিক দেখিয়ে দিতে চলেছি যেটি ব্যবহার করলে আপনারা আপনাদের মূল্যবান সময় অনেকটাই বাঁচিয়ে নিতে পারবেন। আমরা ট্যালি প্রাইমে যখন পেমেন্ট বা রিসিপ্ট ভাউচার রেকর্ড করে নিই, তখন আমাদেরকে প্রতিবার এসে ব্যাংকের অ্যাকাউন্ট বা ক্যাশের অ্যাকাউন্টগুলিকে বসিয়ে দিতে হয়। এখন হয়তো পেমেন্ট করার সময় আমরা একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সমস্ত পেমেন্ট করে থাকি এবং এক এক দিনে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক বেশি ট্রানজাকশন হয়। সেক্ষেত্রে আমাকে প্রতিবার এন্ট্রি করার সময় অ্যাকাউন্টে এসে ওই ব্যাংক অ্যাকাউন্টকে বেছে নিতে হয়। কিন্তু এখন যদি আমরা একটি কাজ করে নিই, তাহলে প্রতিটি পেমেন্ট ভাউচার রেকর্ড করার আগে আমাকে ওই ব্যাংক অ্যাকাউন্ট এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেখিয়ে দেওয়া হবে। এটি আমরা কিভাবে করে নিতে পারবো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা গেটওয়ে থেকে চলে যাবো অল্টারে এসে আমরা চলে যাবো ভাউচার টাইপে এন্টার দিয়ে আমরা চলে যাবো পেমেন্টে আমরা অন্য কোনো পরিবর্তন না করে চলে যাব নেম অফ ক্লাসে। আমাদের কোম্পানির দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এইচডিএফসি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাক্সিস ব্যাংকে রয়েছে ক্যাশ ক্রেডিটের অ্যাকাউন্ট। আমরা ক্যাশ ক্রেডিট থেকেই সমস্ত পেমেন্ট করতে চাইছি, সেজন্য আমরা এখানে সিসি পেমেন্ট নামটি ক্লাসের নাম হিসেবে বসিয়ে দিতে পারি। এখন এন্টার দিয়ে ক্লাসের ভিতরে যাব। এখানে কোনো অপশন আমরা চেঞ্জ করব না, লেজার নেমে এসে আমরা অ্যাক্সিস ব্যাংকের লেজারটিকে সিলেক্ট করব। এরপর আর কোনো পরিবর্তন না করে কন্ট্রোলে দিয়ে সেভ করে দিচ্ছি, এসকেপ দিয়ে বেরিয়ে আসছি। গেটওয়ে থেকে আমরা চলে যাচ্ছি ভাউচারসে। এখানে এসে আমরা যখন F5 প্রেস করব, এখানে দেখতে পাবো যে ভাউচার ক্লাস লিস্ট থেকে সিসি পেমেন্ট দেখানো হচ্ছে। এটি বেছে নিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্সিস ব্যাংক কিন্তু বাই ডিফল্ট দেখিয়ে দেওয়া হচ্ছে। এখন শুধুমাত্র আমাদেরকে পার্টির নেম এবং অ্যামাউন্ট দিয়ে সেভ করে দিলেই চলবে। ভবিষ্যতে এই ধরনের আরো ট্রিক শিখে নেওয়ার জন্য শর্টসটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।